সহসায় শেষ হচ্ছে না ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। উল্টো ব্যয় বাড়ছে ৫৪%। বাস্তবায়ন শেষ হবে আরও ৪ বছর পর। এই সংক্রান্ত সংশোধনী প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানালেন, নকশা পরিবর্তন ও ডলারের দাম সমন্বয় করতে গিয়েই এই সিদ্ধান্ত। সভায় প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর উত্তরের সাথে দক্ষিণের যোগাযোগ সহজ করতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ শুরু হয় ২০১৭ সালে। কথা ছিল এর সুবাদে শিল্পাঞ্চলে তৈরি পণ্য কোনো সিগন্যাল ছাড়াই সিঙ্গেল করিডোরে চলে যাবে যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত। ঢাকার সাথে যোগাযোগের গতি পাবে ৩০ জেলার। সেই নির্মাণ কাজ এখনও শেষ হয়নি, তবে আংশিকভাবে ব্যবহার হচ্ছে বিমানবন্দর থেকে হাতিরঝিল যাতায়াতে। ব্যয় ধরা হয়েছিল ১৭,৫০০ কোটি টাকা। যদিও মঙ্গলবার একনেক সভা শেষে জানা গেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে ২৭,০০০ কোটি টাকায়। কাজ শেষ হবে ২০৩০ সালে। এই মেগা কাঠামোতে নতুন কিছু অনুষঙ্গ যোগ করতে সবুজ সংকেত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলা হচ্ছে, এক্সপ্রেসওয়ে টঙ্গী ও সাভার অংশে তুরাগ নদের ৩টি শাখা অতিক্রম করবে। এখানে নৌপথের নাব্য বাড়ায় উঁচু করতে হবে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ভবন ও টোল প্লাজার প্ল্যাটফর্ম। রেলওয়ের ভবিষ্যৎ ট্রানজিট করিডোরের সাথে সামঞ্জস্য রেখে বাড়াতে হবে স্প্যানের দৈর্ঘ্য। বাইপাইলে সাভার নবীনগর সড়কে যুক্ত হবে ট্রাম্পেট ইন্টারচেঞ্জ। এর বাইরে শাহজালাল বিমানবন্দরে থার্ড টার্মিনালে সরাসরি সংযোগ দিতে কাওলায় তৈরি হবে অতিরিক্ত প্রবেশ ও বের হওয়ার র্যাম্প। ইউটিলিটি লাইন মানে স্থানান্তরের যেটা মূল ডিপিপিতে সেখানে ছিল না, যার ফলে ইউটিলিটি লাইন স্থানান্তরের একটা খরচ বৃদ্ধি পেয়েছে, আর 5টি নতুন অঙ্গ সংযোজনের খরচ বৃদ্ধি পেয়েছে। এই দুটোই আসলে মূলত খরচ বৃদ্ধি, বাকিটা মূলত ডলারের রেট সমন্বয় এবং তদনুযায়ী যে ভ্যাট ট্যাক্সের হিসেব সেটা যুক্ত করা। এর বাইরে সারা দেশে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণে নতুন ২০৮২ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় একনেক। সবুজ সংকেত আসে বাপেক্স ও পেট্রোবাংলার 3টি কূপ খননের উদ্যোগে। দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সমন্বিত উন্নয়নে অনুমোদন হয় ১৫০০ কোটি টাকার নতুন প্রকল্প। ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে আলাদা নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাজেট যেভাবে নির্ধারিত হচ্ছে, ব্যয়টা যেভাবে নির্ধারিত হয়, রেট শিডিউল, এই সমস্ত প্রশ্ন কিন্তু বারবার প্রসঙ্গ এসছে এবং সেগুলোর বিষয়ে বারবারই একটা সাধারণ নীতিগত সিদ্ধান্তের দিকে যে প্রয়োজনীয়তা সেটা দেখা দিয়েছে এবং সেই অনুযায়ী কীভাবে সেই নীতিগত সিদ্ধান্তগুলো গ্রহণ করা যাবে তার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। কোনোটাতে কমিটি গঠন, কোনোটাতে হচ্ছে তদন্ত, এবং সেইভাবে পরবর্তী সভায় সেই সিদ্ধান্তগুলো গৃহীত হবে। একনেক সভায় ১৪,০৪১ কোটি টাকা ব্যয়ে ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।